টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে নিউ ইয়র্কেই প্রয়াত ভারতীয় ক্রিকেট কর্তা। গিয়েছিলেন বিশ্বকাপ দেখতে, কিন্তু আর দেশে ফেরা হলো না তার। শোকে স্তব্ধ ক্রিকেট বিশ্ব, শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলেও। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 6 রানে হারিয়ে দেশবাসীকে খুশি রাত উপহার দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, ঋষভ পান্থরা। তবে সেই উৎসবের আবহেই এবার বিষাদের ছায়া। নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রুদ্ধশ্বাস সেই ম্যাচে বাবর আজমের পাকিস্তানকে 6 রানে হারিয়ে দেয় রোহিত শর্মার ভারত। মুম্বাই ক্রিকেট সংস্থার সচিব আজিঙ্কিয়া নায়েক ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সূর্য সামাতের সঙ্গে এই ম্যাচ দেখতে গিয়েছিলেন অমল কালে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি মাত্র 47 বছর বয়সে। 2022 সালে মুম্বাই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হন কালে। তিনি কপিল দেবের 1983 সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ও কোচ সন্দীপ পাটিলকে হারিয়ে ক্ষমতায় আসেন। সেই নির্বাচন নিয়ে হইচই হয়েছিল, কারণ পাটিলের মতো নামী ক্রিকেটারকে ক্ষমতাচ্যুত করেছিলেন অমল কালে। নাগপুরের বাসিন্দা কালে তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। অমল কালের আমলেই বেশ কয়েকটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ করে মুম্বাই ক্রিকেট সংস্থা, যার মধ্যে অন্যতম হল ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া। পাশাপাশি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেন্ডুলকরের ধাতব মূর্তি স্থাপনও করা হয় তার উদ্যোগেই। টানা 3 বছর অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি দেবস্থান ট্রাস্টের সদস্য ছিলেন অমল কালে। নবী মুম্বাইয়ের উলওয়েতেও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের জায়গা খুঁজে পেতেও প্রধান ভূমিকা ছিল কালের। হ্যাঁ, সেই মানুষটি আজ আর নেই। 42 বছরেই প্রয়াত হলেন তিনি।